একদিন ভক্ত চরণে ধুলি আমি অঙ্গে মাখিলাম, আমি অঙ্গে শিবানন্দ পণ্ডিত বলছে আচ্ছা দাঁড়া আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে মা একটি মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিলেন। চিন্তা করলেন আজকে না হয় এই ফল আমি কুকুরটাকে দিয়ে দিয়ে আমি না হয় নির্জল উপবাস কাটিয়ে দেব। যে কলার পাতায় অন্ন রাখা তার এক পাশে ওই ফলটা দিয়েছে। দেখিও কোনটা সেবা করে, অন্ন নাকি ফল? যে ফল দিয়েছে বাবা, আনন্দে আত্মহারা হয়ে ও অন্ন বাদ দিয়ে ওই ফল প্রসাদটাই সেবা করেছে। শিবানন্দ বললেন ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি সামনের একাদশী এলে আমি তোকে অন্ন প্রসাদ দেব না, তুইও একাদশী করিস। ওই বাড়িতেই থাকে, একাদশী করে। আর ভক্তরা যখন সেবা পায় যে এঠো প্রসাদ পড়ে থাকে ওই এঠো প্রসাদ সেবা করে। আজকে নবদ্বীপ থেকে ভক্তগণে যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করবার জন্য। শিবানন্দ পণ্ডিতে যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরেছে, শিবানন্দের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি রে পথ অবরোধ করে দাঁড়িয়েছিস কেন, কি হয়েছে? কুকুরটাকে চরণ জড়িয়ে ধরেছে। ও তুইও কি তাহলে যাবি জগন্নাথ দর্শন করতে? ঠিক আছে চল তাহলে। কুকুরটাকে নিয়ে যাচ্ছে বাবা। নদীর ঘাটে গিয়ে যখন গিয়ে পৌঁছালো দেখতে পেয়েছে সেখানে অনেক ভক্তগণ দাঁড়িয়ে আছে, সবাই মিলে নৌকায় উঠে একসাথে জগন্নাথ ধামে যাবে। আর শিবানন্দের সাথে কুকুরটা দেখি অন্যান্য ভক্তগণ বলছে এই যে শিবানন্দ তুমি যাবে সঙ্গে, কুকুর নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, খুব মেনে চলত। এই কুকুর নিয়ে যাবে নাকি আবার? দেখো যদি কুকুরটাকে নিয়ে যাও তাহলে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ কুকুরটার বদন পানে একবার তাকিয়েছে। কুকুরটা শুধু শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে, দেখি ও কি বলে। যা বলবে আমি তাই করব। শিবানন্দ দেখলেন শুনেছি ধর্মরাজ যুধিষ্ঠির একটা কুকুরের জন্য স্বর্গে যেতে রাজি হয়নি। যখন ধর্মরাজ বলেছিলেন কুকুর রেখে তোমাকে স্বর্গে যেতে হবে, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার ভাই আমার স্ত্রী সবাই ছিল, সবাই আমায় ত্যাগ করলে ওই কুকুরটা আমায় ত্যাগ করেনি। আমার সঙ্গে এত পাপ এসেছে আর আমি একে ছেড়ে একা স্বর্গে যেতে পারবো না। আমি কি করে স্বার্থপরের মতো একে রেখে আমি একাই জগন্নাথ ধামে যাব? ঠিক আছে ভাই, তোমাদের যদি খুব সমস্যা হয় তোমরা চলে যাও, আমি এই কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে? বেশ থাকো তোমার এই কুকুর নিয়ে। সবাই চলে গেছে। শিবানন্দ মাঝিকে ডেকে বলে মাঝি ভাই, ও মাঝি ভাই আমাকে একটু দয়া করে পার করে দাও না মাঝি ভাই। তাকে নিবেদন না করে কোনো কিছুই সেবা করবেন না। তা প্রত্যেকদিন মন্দিরে তিনি ভগবানকে সেবা দিতেন, ভোগ নিবেদন করতেন। আর ওই প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্ত আসতেন তার বাড়িতে। শিবানন্দ পণ্ডিত মন্দিরে প্রসাদ দিয়ে সমস্ত ভক্ত যারা আসতেন সবাইকে প্রসাদ দান করতেন। আজকেও মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগিয়েছে। বাড়ির সামনে একটা রাস্তা, সে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না প্রসাদের গন্ধ নাসিকায় লেগেছে, দেখবেন এমনি অন্যের একটা অন্যরকম ঘ্রাণ।
কিন্তু সেই অন্ন যদি আমার গোবিন্দের সেবায় লাগানো হয়, তার কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ সুগন্ধ বাহির হয়। এই কীর্তন আসলে হরিবাসরে যে প্রসাদের আয়োজন করেছেন কমিটির বাবুরা, দাদা ভাইরা, যুগলান্ন বলুন বা যাই হোক, দেখবেন আপনি বাড়িতে এমন করে রন্ধন করতে যাবেন ওমা, এমন স্বাদ কিন্তু কখনোই হবে না। কেননা যারা রন্ধন করছে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রন্ধন করছে, তারপরে ভগবানের সেবায় নিবেদন হলো, এরপরে ভক্তগণ সেবা করলেন, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনে মনে চিন্তা করছে, আহারে এতদিন কত কিছু আমি সেবা করেছি, এমন সুগন্ধিযুক্ত খাবার তো এর আগে আমি কোনোদিন সেবা করিনি। কোথা থেকে আসছে ওই ঘ্রাণ? যেখান থেকে ঘ্রাণ আসছে আমি সেখানেই যাব। খুঁজতে খুঁজতে ওই শিবানন্দ বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে, শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দেখে ওখানে মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে, আর ভক্তরা সবাই লাইন দিয়ে বসে আছে এই প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমিও যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু কিঞ্চিত প্রসাদ দেবে। কুকুরটি একটু দূরে গিয়ে বসে আছে। শিবানন্দ পণ্ডিত ভক্তদের প্রসাদ দিয়ে দেখছেন দূরে একটা কুকুর বসে আছে। তো কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে তুই প্রসাদ পেয়েছিস? সে তো আর মানুষ নয় যে কথা বলবে, কিছু বলছে। প্রসাদ পাবি? কিছু বলছে। আচ্ছা দাঁড়া। মন্দিরে গিয়ে কলার পাতায় করে একটু প্রসাদ এনে কুকুরটার সম্মুখে দিয়েছে, এনে প্রসাদ সেবা কর। যত ওই প্রসাদের ঘ্রাণ নাসিকায় লাগছে, কুকুরটা আর স্থির থাকতে পারছে না, আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে। প্রসাদ সেবা করে কুকুরটা মনে মনে বলছে, আরে আজকে প্রসাদ সেবা করে যেন আমার তাপিতে পরাণটা শীতল হয়ে গেল। সেবা করে কুকুরটা চলে গেছে। পরদিন মধ্যাহ্নকালে চিন্তা করছে, আজও যদি যায় আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। আরে আজও গেছে তার মন্দিরে, দূরে বসে আছে। শিবানন্দ দেখছেন গতকালকে যে কুকুরটা এসেছিল আজও সে এসেছে, তা আজও তাকে ডেকে প্রসাদ দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ওই বাড়িতেই ওই মন্দিরে যেহেতু প্রসাদ পায়, কুকুরটা ওই মন্দির থেকে আর কোথাও যায় না। মানে শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, আর কুকুরটার প্রতিও শিবানন্দের একটা মায়া জন্মে গেছে। বাবা যে কিছুদিন পার হয়ে গেল, মাসের মাঝখানে তো একাদশীর দিন বাবা আসবে। শিবানন্দ চিন্তা করছেন আজকে তো একাদশী, তা আমরা তো মন্দিরে আজকাল অন্ন ভোগ দেব না, আমরা ফল প্রসাদ দেব, আর ভক্তরা সবাই একাদশী করবে। কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, তো পশু, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন রন্ধন করে রেখে দিই। আজকে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের সবাইকে ফল প্রসাদ দিচ্ছে, আর আলাদা কলার পাতায় করে ওই অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়ে বলছে, আজকে তো একাদশী, আমরা কেউ অন্ন সেবা করব না, তুই শুধু একাই অন্ন সেবা করবি, এই নে প্রসাদ সেবা কর। কুকুরটা তাকিয়ে দেখছে, মা সবাই ফল সেবা করছে, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই ফল সেবা করছে, আর আমার জন্য শুধু অন্ন রন্ধন করে রেখেছে। কেঁদে উঠলো কুকুরটা, হে গোবিন্দ, আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একটু একাদশীও করতে পারবো না? দয়াময়, আমি তোমার নামে একটু তোমার নামে একাদশী করতে পারবো না প্রভু। আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করবো না, আমি ওই একাদশী করব? আমার কথা যে কেউ বোঝে না। কুকুরটা আজকাল অন্ন সেবা করছে, বসে বসে শুধু কাঁদছে। শিবানন্দ কি বলে, কি রে অন্ন দিয়েছিস সেবা কর। মাথাটা নিচু করে বলছে, কি রে প্রসাদ পাবি না? যে না মাথাটা নিচু করেছে
অমনি কুকুরটা সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জমিয়ে ধরেছে। আরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্ন প্রসাদে সেবা করব, আমিও একাদশী করব আমার গোবিন্দের নাম। শিবানন্দ কুকুরটার কাদা বদন থেকে বলছে, কিরে কাঁদছিস কেন রে? তুইও কি তাহলে একাদশী করতে চাস?